বছরের মধ্যে বাংলাদেশের সিনেমা ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়ার মতো। সেটা হলিউডও হতে পারে, বলিউড হতে পারে, ওপার বাংলাও হতে পারে, এনিওয়্যার। সাকিব খানের এখন লুকস, অ্যাটায়ার, এভরিথিং ইজ ভেরি ভেরি নাইস। সাকিব খান আর শাহরুখ খান দুইজনই সুন্দর, সুদর্শন পুরুষ। ছোটবেলা থেকে শাহরুখ খানকে দেখে বড় হয়েছে, একদম ছোটবেলা থেকে। গতকালকে আমাদের আলী সিনেমা রিলিজ পেয়েছে। এখন পর্যন্ত রিভিউ ভালো, গল্প সবাই ভালো বলেছে। ইনফ্যাক্ট আমি গতকালকেও দর্শকদের সাথে বসে দেখেছি এবং বের হওয়ার সময় অনেকে জড়িয়ে ধরেছে, কান্না করেছে। কান্না করতে করতে অনেকে বেরও হতে দেখেছি। সো এটা দেখে আসলে খুব আনন্দ লাগছে যে অ্যাটলিস্ট কোনো একটা গল্প মানুষের মনটাকে ছুঁয়ে দিয়েছে। এই কারণে তো আসলে চোখের পানি আসা। তো এটা দেখে তো আসলে অনেক ভালো লাগছে। আর আমার জায়গা থেকে ছিল হচ্ছে আমি যেহেতু হিউম্যান রাইটস নিয়ে এই মুভিতে কাজ করি, ও বাক প্রতিবন্ধী থাকে, আর আমি হচ্ছে হিউম্যান রাইটস নিয়ে কাজ করি যেন ওকে আমি সব কিছু থেকে হ্যান্ডেল করে নিয়ে আসতে পারি। আর পুরোটা বললে তো আসলে গল্প বলে ফেলতে হবে। আমি যে খুব বেশি এটা প্ল্যান করেছি তা না, সবসময় আগেও অফার পেয়েছি, বাট আমার আসলে ওইভাবে করে ইচ্ছা হয়নি। কিন্তু মাঝখানে আমার দীর্ঘ 4 বছরের 5 বছরের একটা গ্যাপ ছিল, কাজের একটা বিরতি ছিল। তো আমি একদিন আমি একটা অটিস্টিক ফাউন্ডেশনের সাথে ছিলাম আর কি। সো এই মিরপুরে এখানে আমি একদিন দাঁড়িয়েছিলাম, কাজ শেষ করে বের হলাম। তো বিপ্লব ভাইদের ফোন দিয়ে বললো যে এরকম একটা স্ক্রিপ্ট করছি, আমি চাই যে তুই এই কাজটার সাথে আমার সাথে থাক, কারণ এই ক্যারেক্টারটাই এই পুরা স্টোরিটাকে অনেকখানি পুল অফ করবে। তা আমি লাইক আচ্ছা, আমি একটু চিন্তা করে দেখি, আমাকে একটু সময় দাও, কারণ আমি তো সিনেমার জন্য ওভাবে করে প্রস্তুত না আসলে। পরে আমি বাসায় গিয়ে ইরফানকে ফোন দিলাম, যেহেতু ইরফান আমার পুরনো সময়ের বন্ধু। তোকে আমি কল দিলাম, কল দিয়ে বললাম যে এরকম ব্যাপার, বিপ্লব ভাইদের ফোন দিল, তুমি নাকি আছো এটাতে? তো বললো যে অফকোর্স আমি আছি এবং আমি চাই তুমি এই কাজটা করো। ও বলছে আমাকে, বলে কি যে ক্যারেক্টারটা খুব ভালো এবং খুব ভাইটাল একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটাই আসলে অনেক দূর স্ক্রিপ্টকে পুল অফ করে এবং ভালো একটা জায়গায় অবস্থান করে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো পরে আমি ভাবলাম যে আমি অটিস্টিক ফাউন্ডেশনের সাথে দাঁড়ানো এবং ওখানেই হঠাৎ করে আমার কাছে একটা কল আসলো এরকম, তাও আবার বাক প্রতিবন্ধী একটা স্টোরি নিয়ে আমার কাছে এরকম গল্প আসলো, এটা কি আমার না করা ঠিক হবে? সো মনে করলাম যে না, আসলে এটা এরকম একটা সাডেন জিনিসকে না করা উচিত না। পরে এভাবে করেই আসলে শুরু, তারপরে পুরো গল্প শুনলাম, গল্পের সাথে সাথে পথ চলার। ঈদ তো আসলে একটা ফেস্টিভ্যাল, বাঙালির একটা বড় ফেস্টিভ্যাল, আমাদের মুসলমানের একটা বড় ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে সবাই চায় যে আসলে সিনেমাকে রিলিজ দিতে, কারণ একটাই কারণ থাকে, আমরা ওই সময়টা সবাই ফ্রি থাকি। সো ওই সময় মুভিটা দেখতে যেতে আমরা সবাই পছন্দ করি, এন্টারটেইন খুঁজি তখন আলাদাভাবে। হ্যাঁ, অবশ্যই আমাদের ঈদের প্ল্যানিং ছিল যে আমরা ঈদের সময় দিব, এই লাস্ট ঈদে আমাদের কোরবানি ঈদে দেওয়ার প্ল্যানিং ছিল, বাট সামহাও হয়নি। কিন্তু আমরা দেরিও করতে চাইনি, আমরা ভাবলাম যে একটু চ্যালেঞ্জটা নিয়েই দেখি, সবাই মিলে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এমনি সময়ও তো হলে মুভি দেখতে যেতে পারেই মানুষ, তাই না? এন্টারটেইন তো শুধুমাত্র ঈদের সময় হয় না, আরও নিজেকে তো এন্টারটেইন করার জন্য সবাই এভরিডেই উঠে পড়ে থাকে। সো এই কারণে হলে এখন করা আর কি। কেন ইচ্ছা থাকবে না? সবারই ইচ্ছা থাকে। এখন সিনেমা যখন মানুষ একবার নামে, এখন সব জায়গাতেই মানুষ সিনেমা করতে চায়, ইচ্ছা অবশ্যই আছে। যদি কখনো সুযোগ হয় করবো, ওয়াই নট? সেটার তো কোনো ইয়ে নেই, যেটা হলিউডও হতে পারে, বলিউড হতে পারে, ওপার বাংলাও হতে পারে, এনিওয়্যার। যেখানে আমাকে সিনেমার স্ক্রিপ্ট আমাকে টানবে, বা আমাকে যদি কোনো ডিরেক্টর আমাকে মনে করে যে না, নমিরাকে নেওয়া উচিত, নমিরার এই ক্যারেক্টারের জন্য খুব পারফেক্ট, আমি অফকোর্স আই উইল গো ফর ইট। সাকিব খান আর শাহরুখ খান দুইজনই সুন্দর, সুদর্শন পুরুষ। তো দুইজনের সাথে অফকোর্স আমি সিনেমা করতে যাবো। আমি কেন একজনের সাথে শুধু যাবো বলেন? না না, এখানে আপনি কম্পেয়ার করতে পারবেন না কার সাথে কে। বলিউডের জন্য ডেফিনেটলি কিং খান ইজ দ্য হিরো, আর আমাদের বাংলাদেশে যদি চিন্তা করেন সাকিব খান ইজ দ্য হিরো। সেখানে কাউকে সাথে কাউকে আমি কম্পেয়ার করতে পারবো না, আই এম সরি। সেটাও আমি করবো না এখন। ও আচ্ছা, সেটা যদি হয় গেমের মতো হলে অফকোর্স আই উইল গো ফর শাহরুখ খান। কারণ একটাই, কারণ ছোটবেলা থেকে শাহরুখ খানকে দেখে বড় হয়েছে, একদম ছোটবেলা থেকে। সো শাহরুখ খান ইজ অল টাইম ফেভারিট। ওনার সব ছবি তো ভালো, বাট আমার কাছে মনে হয়েছে ওনার দুর্দান্ত অভিনয় ছিল মাই নেম ইজ খান। সো যদি শাহরুখ খানকে বলে থাকি, শাহরুখ খানের সবচেয়ে পছন্দের মুভি হচ্ছে গিয়ে মাই নেম ইজ খান, কারণ ওখানে তার যে অ্যাক্টিং কোয়ালিটিটা সেটা অনেকভাবে ফুটে আসছে, অন্যভাবে, অন্যরকম। কারণ তাকে আমরা সবসময় দেখি প্রেমিক পুরুষ হিসাবে, সো ওই জায়গাটা খুবই ডিফারেন্ট ছিল ওনাকে। সাকিব ভাইকে আমরা একভাবে সবসময় দেখে এসেছিলাম, আর এখন সাকিব ভাইকে আমরা একেবারেই ডিফারেন্টভাবে দেখি, তো সেই জায়গা থেকে এখন সাকিব ভাইকে আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। সাকিব খানের এখন লুকস অ্যান্ড অ্যাটায়ার, এভরিথিং ইজ ভেরি ভেরি নাইস। এখন পর্যন্ত তো যতটা এসেছে, আমি সাকিব খানের মুভি বলেন বা আরও অন্যান্য সিয়ামের মুভি বা
নিশো ভাইয়ার মুভি যতটুকু যা দেখেছি আমাদের বাংলাদেশের জায়গা থেকে অনেক বেটার, অনেক বেটার, বাট আরও বেটার হওয়ার প্রয়োজন। সেটার জন্য আসলে একজনকে সাপোর্ট দিলে হবে না, পুরো ইন্ডাস্ট্রিকে ওইটার জন্য সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ফিনান্সিয়াল অনেক ইস্যু থাকে, সেটাকে মানে অনেক বেশি ভারী করার জন্য আসলে সবাইকে প্রয়োজন, এটাই হচ্ছে কথা। আমার কাছে তো মনে হয় চলছে, এখনো ওভাবে করে না হলেও চালানোর চেষ্টা করছে, বাংলাদেশ দৌড়িয়ে যাচ্ছে যেন আমরাও আগাতে পারি। তারপরেও আমার কাছে মনে হয় অনেক বেটার, আগের থেকে ফার বেটার। মাঝখানে তো খুব মানে ফল করেছিল। আসলে এইটা এভাবে করে আমি কখনো জাজ করিনি, কারণ এখন পর্যন্ত তো সব মুভি মোটামুটি ভালোই চলছে, খারাপ তো না। সবার স্ক্রিন প্লে চেঞ্জ হয়ে গেছে, গানের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, কোরিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, স্ক্রিপ্ট চেঞ্জ হয়ে গেছে, তো সব কিছু মিলে তো এখন অনেক চেঞ্জ। আমার কাছে এখন যেটা করছে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে, বরং আরও বেটার স্ক্রিপ্ট তৈরি হচ্ছে এখন। আমার কাছে এটা মনে হয় যে 2 বছরের মধ্যে বাংলাদেশের সিনেমা ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়ার মতো। ওটিটিতে তো করেছি অলরেডি, রাফি ভাইয়ের সাথে একটা কাজ হয়েছে, অনেক বড় কাজ না, মানে ব্ল্যাক মানিতে আমি করেছি, বাট স্টিল ওটিটির ওই জায়গাটা খুব ভালো, খুবই গোছানো। আমার কাছে মনে হয়েছে যে সিনেমা তো করলাম, সিনেমার থেকেও আমার কাছে মনে হয়েছে যে ওটিটির জায়গাটা খুব গোছানো, যখন কাজ করে খুব নিখুঁতভাবে কাজ করে এবং সব কিছু পোয়েট্রে করার একটা জায়গা থাকে। সো ওটিটি ইজ নাইস, আমার কাছে পছন্দের একটা জায়গা। আমি তো দেখেছি পুরোটা, আমার কাছে মনে হয়েছে লাভলু ভাইয়েরটা সব থেকে মজার ছিল এবং সব থেকে সুপার ডুপার হিট ছিল লাভলু ভাইয়ের জায়গাটা। লাভলু ভাই মানে পলিটিক্যাল, সে পলিটিক্যাল একটা লিডার থাকে, তো সেই জায়গা থেকে মানে তার যে দুষ্টামি বা ব্ল্যাক মানির যে খেলাটা থাকে আসলে, মানে দেশব্যাপী পৃথিবী জুড়েই একই জিনিস ব্ল্যাক মানি, তো এই জায়গাটাতে মানে লাভলু ভাইয়ের ক্যারেক্টারটা খুব নাইস ছিল, আমার কাছে ভালো লাগছে। আসলে একজন প্রতিবন্ধী যারা মানুষ থাকে তারা সবাই অনেক জায়গা থেকে বঞ্চিত থাকে। আমার কাছে এটাই মেসেজ মনে হয়েছে বা মেসেজ দেওয়ার মতন, যে প্রতিবন্ধী যারা থাকে তাদেরকে আমরা ছোট করে না দেখি, তাদেরকে আমরা আমাদের সঙ্গে নিয়ে চলার মতন একটা সিনেমা এটা। এই মুভিতে আপনারা আসলে দেখতে পারবেন যে একটা বাক প্রতিবন্ধীর জীবনটা কতটা কঠিন হয় যদি কোনো সাপোর্ট না থাকে। সাপোর্টটা দরকার, আপনারা এই মুভিতে সেটা পাবেন যে সাপোর্টটা খুব দরকার। তো সেই কারণে আসলে ওই সিনেমাতে হিউম্যান রাইটস নিয়ে কাজ করা। প্লিজ আপনারা হলে আসবেন, মুভিটা দেখবেন, আই হোপ ভালো লাগবে।